তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হোক এমনই সুপারিশ করল লোকসভার এথিক্স কমিটি। টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে মহুয়ায় সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির মতে এই ঘটনা তদন্ত করা উচিত ভারত সরকারের। জমা পড়ল 500 পাতার রিপোর্টে বলা হয়েছে মহুয়ার কাজ অত্যন্ত আপত্তিকর, অনৈতিক ও অপরাধমূলক। গত বৃহস্পতিবার ক্যাশ ফর কোয়ারি বিতর্কে এথিক্স কমিটির সামনে হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কিন্তু মাঝপথেই বৈঠক ছেড়ে ওয়াকআউট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ সহ বিরোধীরা। তুমুল বিক্ষোভ চলে কক্ষের বাইরে। লোকসভার পোর্টালে প্রত্যেক সাংসদের আলাদা লগইন এবং পাসওয়ার্ড থাকে। এথিক্স কমিটির রিপোর্টে উল্লেখ, মহুয়া সেই লগইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করেছিলেন। এরপরেই সেটি দেশের বাইরে থেকে লগইন করা হয়। কমিটির মতে এই কাজটি শুধু অনৈতিক নয়, এই কাজ সংসদ অবমাননাও। কমিটির আরও সুপারিশ, টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেন্দ্রীয় সরকারের আইন এবং প্রতিষ্ঠানিক তদন্ত করা উচিত। এদিকে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তবে তিনি স্বীকার করেছেন পোর্টাল লগইন ক্রেডেনশিয়াল অর্থাৎ লগইন আইডি ও পাসওয়ার্ড শেয়ার করেছিলেন। সাংসদের যুক্তি, তার সংসদীয় এলাকা অনৈক দূরে, তাই লোকসভায় কি প্রশ্ন করবেন তা টাইপ করতে বলেছিলেন বন্ধু দর্শন হীরানন্দানীকে। জানা গিয়েছে আসন্ন শীতকালীন অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ওই সুপারিশপত্র জমা দেবে সাংসদের নীতি কমিটি। এরপর বিষয়টি নিয়ে আলোচনা করে ভোটাভুটি হবে। তারপরেই সিদ্ধান্ত হবে মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কিনা। যদিও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংবাদ মাধ্যমে এমনটা হতে পারে ইঙ্গিত দিয়েছিলেন আগে। টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ নিয়ে এখনো তোলপাড় চলছে গোটা দেশে। তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে 4টে নাগাদ মহুয়ার কমিটিতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এর আগে তিনি যেদিন এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছিলেন মাঝপথেই। মহুয়ার অভিযোগ ছিল কমিটিতে মৌখিকভাবে তার বস্ত্রহরণ করা হয়েছে। এদিকে হীরানন্দানী নিজেই হলফনামা দিয়ে জানান মহুয়ার সংসদের লগইন আইডি জেনে তাতে প্রশ্ন পোস্ট করতেন তিনি, তবে তিনি ঘুষের অভিযোগ মানেননি।